হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই দেখো, আজকে তোমরা সবাই জানো আজকে গোপু সোনার পুজো, মানে গোপাল ঠাকুরের। তো এই দেখো, এখানে গোপাল ঠাকুরের পুজো হচ্ছে আমাদের পাশের বাড়িতে। আর এক বাড়িতে হচ্ছে, ওটাও তোমাদেরকে দেখাবো। আর এক বাড়িতে, এটা হচ্ছে আমার কাকাদের বাড়িতে হচ্ছে, এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি। তো এই দেখো, দুটো গোপু সোনাকে কিন্তু খুবই কিউট লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। তো দেখো, দুটো গোপু সোনার পুজো হয় এই বাড়িতে 12 মাস। তো এই দেখো, এদের হচ্ছে আর একটা মন্দির, আমি তোমাদেরকে দেখাবো। এখানে মনস ঠাকুর আর বাবা ভোলানাথের পুজো হয়, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো, এই দেখো বাবা ভোলানাথ এবং মা মনসা। এই দেখো, মানে ধূপতি জ্বালিয়েছে, ধূপ দিচ্ছে, তো তাই ধুমো ধুমো লাগছে আর কি। এই যে গোপুসোনা, দুটো গোপুসোনা। দেখো, এই যে আমার কাকি বাড়ি এটা। এই দেখো, কাকা বাড়ি চলে এলাম। এই যে কাকিও পুজো করছে। এই দেখো, কাকিদের বাড়িতেও পুজো হয়। আমার নিজের কাকা বাড়ি এটা। দেখো তোমরা, একটা বৌদি গোপাল ঠাকুরের কাঁঠাল দেয় না, কাঁঠাল পাতা। এই দেখো, এটা হচ্ছে মাটির গোপুসোনা। দেখি মাটির গোপাল, এটা হচ্ছে মাটিরটা কিন্তু দেখতে খুব সুন্দর। মাটির হোক বা পিতলের হোক, গোপু তো গোপুই হয়, তাই না? যে গোপুসোনার ভোগ, লাড্ডু, খই, মুড়ি, মোয়া, যা যা গোপুসোনার পছন্দ হয় সেই সব কিছুই আছে এখানটায়। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার কাকি মন্ত্র বলছে। অনেকদিন ধরে নাকি করে না, মানে আমার কাকা মারা গিয়েছিল, এই তো 1 বছর হলো। ওদের কাল ছুটো ছিল, তো করতে পেরেছিল না, তাই মানে 1-1.5 বছর ধরে করা হয় না ওদের, তার জন্য ভুলে গেছে আর কি। তো আবার এদের বাড়িতে চলে আসলাম, মামিদের বাড়িতে। মানে 2 বাড়িতে হচ্ছে, 2 বাড়িতে একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি পুরো ভিডিওটা। এই দেখো গোপুসোনা, কি বলবো, গোপুসোনাদেরকে এতটা কিউট লাগছে, মানে চোখে ফেরাতে পারছে না। এই দেখো, মামি মন্ত্র বলছে। গোপুসোনা, তোমরা সবাই বলবে গোপুসোনাদেরকে কেমন লাগছে। এক বাড়িতে একটা আর এক বাড়িতে দুটো। মামি মন্ত্র বলছে। তো এখন আমি একটু প্রণাম করব, একটু প্রণামটা করে নিই কেমন। তো এই দেখো, এরা 2 বোন পুজো করতে বসে গেলো। এই যে আমি চললাম প্রণাম করতে। একজনের কাছে ক্যামেরাটা ধরতে দিয়েছে, ও ধরতে পারিনি, বাচ্চা ছেলে। এই যে আমি প্রণাম করা হয়ে গেল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নতুন স্টাইলের একটু সাজগোজ করে আমি শাড়ি পরবো। তোমরা দেখো আমি কি শাড়ি পরি। তো এই দেখো, এটা হচ্ছে আমার মায়ের শাড়ি। এটা অনেক আগেকার শাড়ি, মানে আগেকার যুগে, তাও এটা হবে 20, 21, 22 বছর আগেকার শাড়ি। এটা আমার মায়ের শাড়ি। তো এই শাড়িটা পরেই আজকে আমি ভিডিও করব। এই দেখো, রেডি হয়ে গেলাম চটপট করে। তো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে। এই যে, তো এখন আমি একটু সামান্য হালকা সাজগোজ করে নেব। অবশ্য আমার বেশি সাজতে ভালো লাগে না। তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখেছো বোধহয়, আমি বেশি সাজি না, আমার সিম্পল সাজতেই ভালো লাগে। তো এই যে আমি একটু সামান্য লিপস্টিক লাগিয়ে নেব। দেখো তোমরা, এই যে লিপস্টিক লাগিয়ে নিলাম। পারফেক্ট। আমি কিন্তু সিঁদুরটা পরিনি, তখন চটপট করে একটু সিঁদুর পরে নেব। তো এই দেখো, আমি সিঁদুর পরে নিলাম। বাঙালিদের মধ্যে কিন্তু এটাই সব থেকে আসল, যে মাথা ভরে সিঁদুর নেওয়া। তোমরা সবাই জানো এটা কিন্তু ন্যাচারাল। তো এই দেখো, আমি এভাবে শাড়ি পরেছি। আসলে আমি ভালো করে পরতে পারি না, তো এটা আমি একাই পরেছি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। তো এই দেখো, আমি রেডি। এখন
এটা হচ্ছে আমার লুক। তোমরা ভাবছো আমি মালা পরিনি কেন? অবশ্যই মালা পরতে আমার ভালো লাগে না, এমনিতেও আমার কাছে তেমন একটা কিছু নেই, আমি অত কিনে টিনি না, দরকার হয় না, কিনেও না। আমার সাদা সিম্পল থাকতে খুব ভালো লাগে। তো এই যে আমাদের ঘর, এই ঘরটা তোমরা দেখতেই পাচ্ছ। এই যে আমাদের মানে গরিব মানুষের এটাই ঘর, এই ঘরে আমরা থাকি। এটা হচ্ছে আমার বাবার বাড়ি। তো তোমরা অনেকেই ভাবো কেন বাবার বাড়িতে কেন থাকো, আসলে কি করো বলো, কপালের দোষ। কপালের মানে যে কপালটা যার পোড়া তার কি হয় বলো, কপালে যে আমার সুখ নেই, তাই বাবার বাড়িতে এসে পড়ে থাকতে হয়। তো এই যে জবা ফুলের গাছটা দেখতে পাচ্ছ, এখানে আমি ভিডিও করি। এই যে আমাদের ঘর, এটা রান্নাঘর, আর এটা বড় ঘর, আমরা এই ঘরটাই থাকি। তো আমার ক্যামেরাম্যান তোমরা দেখতে চাও, তো আজকে তোমাদের ক্যামেরাম্যানকে দেখাচ্ছি। এই যে ওটা হচ্ছে ক্যামেরাম্যান। তো গাইস, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার ভিডিও যদি তোমাদের কাছে যায় অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। আমার ইউটিউব ফ্যামিলিকে বলছি তোমরা প্লিজ আমার পাশে একটু থেকো। তোমাদের ভালোবাসা রইলো, অভিনন্দন রইলো আমার তরফ সে। তো অবশ্যই আমাকে কিন্তু ইগনোর করবে না, আমি অনেকই কষ্ট করে ভিডিও আপলোড করি, অনেক শখ করে ভিডিও ছাড়ি। খুব আমাদের পরিস্থিতি খুব খারাপ যাচ্ছে, তাই ভগবানের কাছে প্রার্থনা